তো স্ক্যান ড্রাইভারের আউটপুট ভোল্টেজ সিগন্যালগুলো আমাদের প্যানেলের দুই পাশেই যায় এবং আমাদের প্যানেলটি রানিং চলে। তো আমাদের যে কোনো এক সেকশানে যদি শর্টিং হয় তাহলে আমাদের প্যানেলের ফুল ভোল্টেজগুলো ড্রপ হয়ে যায় এবং আমাদের প্যানেলে কোনো গ্রাফিক্স আসে না। তো আমরা এক সাইড যদি বাদ করে দিই তাহলে আমাদের প্যানেলটি চলবে। যেমন আমাদের মানবদেহে দুটি চোখ, একটি চোখ যদি আমাদের নষ্ট হয়ে যায়, আমরা আরেকটি চোখ দিয়ে কিন্তু আমরা দেখতে পাই। ঠিক এরকম সিমটমটাই এটার ক্ষেত্রে হয়, এলইডির ক্ষেত্রে। তো আমরা ওই রকমই ভাবে কাজ করব যে আমরা এক সাইড অফ করে দিয়ে আরেক সাইড দিয়ে আমরা এই কাজটা চালানোর উপযোগী করে তুলব। তো আমি এখানে একটি কাটিং সলিউশন করব, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, আমি ফারুক আর আপনারা দেখছেন শুভ ইলেকট্রনিক্স মিডিয়া বাংলা চ্যানেল। ফ্রেন্ডস, আজকে একটি 32 ইঞ্চি প্যানেল রিপেয়ারের কাজ দেখাবো। তো এটি সমস্যাটা আমরা দেখে নেব। সেটি এসি লাইন প্লাগ ইন করেছি, সুইচ দিয়েছি, ইন্ডিকেটরটি জ্বলেছে। তো এটিকে আমরা অন করে দেখব যে আমাদের সমস্যা। সে স্ট্যান্ড বাই থেকে রিলিজ হয়েছে। আমাদের ব্যাকলাইটটি চলে গেছে, কোনো রকমের গ্রাফিক্স নেই। দেখুন, ফুল ব্ল্যাঙ্ক, ব্যাকলাইট ওকে। তো এই যে ফুল ব্ল্যাঙ্ক, এই প্যানেলটি কেন এরকম হয় এবং এর সমাধানটা কি, ডিটেলস জানবো। তো এটিকে রিপেয়ার করার জন্য সর্বপ্রথম আমরা এটিকে খুলে নেব। আমি এখন পর্যন্ত খুলি নাই, যে আপনারা হয়তো বলবেন যে আগে থেকে কাজ করে তারপর আমাদেরকে দেখাই। দেখুন, আমি এখন পর্যন্ত খুলি নাই। তো আমি এটিকে খুলে নেব এবং তারপরে সমস্যাটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, এটি আমাদের সিঙ্গেল কপের একটি প্যানেল দেখতে পাচ্ছি। তো এইটার ভোল্টেজগুলো আমরা একটু মেজারমেন্ট করে দেখব যে আমাদের ভোল্টেজগুলোর কী সমস্যা, কী কন্ডিশান। তো ভোল্টেজগুলো দেখার জন্য ডিজিটাল মাল্টিমিটার অ্যাভোমিটারের রেঞ্জ ডিসি রেঞ্জে রাখবো এবং এখানে আমরা সেটটি অন করে নেব। অন করার পরে সেটটি অন করব, স্ট্যান্ড বাই অন করে নিয়েছি। এখন আমরা ভোল্টেজগুলো দেখব, মিটারের দিকে ফলো রাখবেন। তো আমাদের 12 ভোল্ট ইনপুট ওকে আছে, আমাদের এভিডিডি নাই, ভিজিএইচ নাই। বন্ধুরা, এখানে শুধু 3.3 ভোল্টেজটা প্রেজেন্ট পাচ্ছি আর সাপ্লাই ভোল্টেজটা প্রেজেন্ট পাচ্ছি। তো এই মতো অবস্থায় আমাদের সমস্যাটি হতে পারে, আমাদের এই যে ডিসি টু ডিসি আইসি আছে এবং টিকন দুটো একসাথে আছে এখানে। আমাদের সমস্যাটি হতে পারে এই আইসি অথবা এই যে স্কেলার বোর্ডে যে সকল কম্পোনেন্ট আছে, প্যারালালে যে সকল কম্পোনেন্ট আছে, এই সকল কম্পোনেন্টের মধ্যে অথবা ক্যাপাসিটার অথবা ডায়োড এগুলো শর্টিং থাকলে আমাদের এরকম ভোল্টেজগুলো ড্রপ হয়ে যায়। তো এই ভোল্টেজগুলো ড্রপ হওয়ার জন্য আমরা এই ক্যাপাসিটার এবং ডায়োডগুলোকে দায়ী করতে পারি এবং গ্লাসের মধ্যেও যদি শর্ট থাকে, গ্লাসের ভেতরে যদি শর্ট থাকে তাহলে আমাদের এরকম সিমটম হয়। তো আমরা সর্বপ্রথম দেখে নেব যে আমাদের কম্পোনেন্টগুলো
শর্টিং ইস্যু আছে কি না। তো এটা দেখার জন্য আমি এই যে লাইনটি অফ করে নিলাম। এখন আমরা মিটারটি আমি কন্টিনিউটি মোডে নেব এবং আমরা এই কম্পোনেন্টগুলো চেক দিয়ে দেখব। যদি কোনো শর্টিং থাকে তাহলে আমাদের এরকম বিপ দেবে। ওই পাশে সরি। তো ফ্রেন্ডস, আমি এখন এই স্কেলার বোর্ডের কম্পোনেন্টগুলো চেক দিয়ে নেব। আমি এখানে কম্পোনেন্টগুলো চেক দিয়ে নেব। শর্ট থাকলে আমাদের দুই পাশেই বিপ দেবে। আমাদের এক পাশে বিপ দিচ্ছে, অর্থাৎ এগুলো প্যারালালে ব্যবহার করা হয়েছে। প্যারালালে ব্যবহার করলে এক পাশে পজিটিভ হয়, এক পাশে গ্রাউন্ড হয়। তো যার কারণে যেটা গ্রাউন্ডে আছে ওইটাতে আমি যেহেতু গ্রাউন্ডে এক পট ধরে রেখেছি আর এক পট ক্যাপাসিটার এবং ডায়োডের দুই প্রান্তে ধরতেছি, যে পাশে গ্রাউন্ড পড়তেছে ওই পাশে বিপ দিচ্ছে, আর যে পাশে পজিটিভ ওই পাশে বিপ দিচ্ছে না। কিন্তু এখানে যদি নষ্ট থাকে, ক্যাপাসিটারটি লিকেজ থাকে, তাহলে আমাদের ক্যাপাসিটারের উভয় প্রান্তে বিপ দিবে এবং এই ডায়োড যদি শর্ট থাকে উভয় প্রান্তে বিপ দিবে। তো আমাদের স্কেলার বোর্ডে কোনো রকমের শর্টিং ইস্যু নাই। তো এখানে আমরা এমতো অবস্থায় আমরা কিছু টিপস, কিছু পন্থা অবলম্বন করব, যেটি সব কিছু ইউটিউবে শেয়ার করা সম্ভব না। কিছু গোপন টিপস আছে এখানে। তো এই গোপন টিপস যাদের জানার আগ্রহ আছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিতে পারেন। তো আমি এখন এখানে কাটিং সলিউশন করব এবং কেন করব এটা হয়তোবা আপনাদের কৌতূহল জাগতেই পারে। আগেই বললাম যে আমি কিছু গোপন টিপস এখানে প্রয়োগ করব। সলিউশনটা হচ্ছে আমরা কাটিং সলিউশন। এই কাটিং সলিউশনের মাধ্যমে আমরা এটাকে রিপেয়ার করার চেষ্টা করব। কেন রিপেয়ার করব? কারণ আমাদের এই জিআইপি প্যানেলটি দুই সাইডে, প্যানেলের দুই সাইড দিয়ে আমাদের গেট সিগন্যালগুলো যায়, স্ক্যান ড্রাইভারের আউটপুট যায়। যে আমাদের এই ডিসি টু ডিসি আইসি এবং টিকন আইসি, স্ক্যান ড্রাইভার আইসি সম্পূর্ণ এই এক আইসির ভেতরেই আছে। তো স্ক্যান ড্রাইভারের আউটপুট ভোল্টেজ সিগন্যালগুলো আমাদের প্যানেলের দুই পাশেই যায় এবং আমাদের প্যানেলটি রানিং চলে। তো আমাদের যে কোনো এক সেকশানে যদি শর্টিং হয় তাহলে আমাদের প্যানেলের ফুল ভোল্টেজগুলো ড্রপ হয়ে যায় এবং আমাদের প্যানেলে কোনো গ্রাফিক্স আসে না। তো আমরা এক সাইড যদি বাদ করে দিই তাহলে আমাদের প্যানেলটি চলবে। যেমন আমাদের মানবদেহে দুটি চোখ, একটি চোখ যদি আমাদের নষ্ট হয়ে যায়, আমরা আরেকটি চোখ দিয়ে কিন্তু আমরা দেখতে পাই। ঠিক এরকম সিমটমটা এটার ক্ষেত্রে হয়, এলইডির ক্ষেত্রে। তো আমরা ওই রকমই ভাবে কাজ করব যে আমরা এক সাইড অফ করে দিয়ে আরেক সাইড দিয়ে আমরা এই কাজটা চালানোর উপযোগী করে তুলব। তো আমি এখানে একটি কাটিং সলিউশন করব, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন পর্যন্ত বন্ধুরা আমি এখানে কোনো রকমের কাটিং সলিউশন করি নেই। দেখেন, এখানে আমি কোনো রকমের কাটিং সলিউশন করি নাই, একবারে ফ্রেশ আছে বোর্ড। তো আমি এখন এখানে কাটিং সলিউশন করব এবং দেখব আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। ফ্রেন্ডস, আমি এই সাইডে কাটিং করেছি, আমাদের ভোল্টেজটি রেডি হয় নাই। তো আমি এই পাশে কানেক্ট করার পরে আবার আমি এই পাশে কিছু সিকেবি লাইন কাটবো। সিকেবি 1, সিকেবি B1, সিকেবি 2, সিকেবি B2। আমরা এখানে দেখলে বুঝতে পারবো সিকেবি 1 এর সাথে সিকেবি B1 কাটতে হবে এবং সিকেবি 2 কাটলে সিকেবি B2 কাটতে হবে। তো আমরা এই পাশে 4টি লাইন কাটবো সর্বমোট। এই পাশেও 4টি কেটেছি, এই পাশেও 4টি কাটবো। তো আমার এই প্যানেলের কাজ আগের থেকে করা আছে এবং এটা আমার জানা আছে, যার কারণে আমি এখানে শুধু 4টি লাইনই কাটবো। তো
এই পাশে কানেক্ট করব পুনরায় এবং এই পাশে সিকেবি ডিসকানেক্ট করব। এরপরে দেখব আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। ফ্রেন্ডস, আমি প্রথমে এই পাশে সিকেবি লাইনগুলো ডিসকানেক্ট করেছিলাম। আমাদের যেই সমস্যাটি ছিল এটা সমাধান হয়নি। পরে আমি এই পাশে সিকেবি লাইন কেটেছি। তো আমি এই পাশে যেটা কেটেছিলাম এটা আমি আবার কানেক্ট করেছি। তো আমি আপনাদেরকে যদি লাইনগুলো ভালো করে দেখাই, দেখুন আমি পুনরায় কানেক্ট করে নিয়েছি। 4টে লাইন কেটেছি, সিকেবি 1, সিকেবি B1, সিকেবি 2, সিকেবি B2। তো এই পাশে আমি 4টে লাইন কাটছি শুধু। তো এই পাশে কাটার পরে আমাদের যেই কাঙ্ক্ষিত যেই রেজাল্ট সেটি দেখে নেব যে আমাদের ভোল্টেজগুলো রেডি হয়েছে কিনা এবং প্যানেলে গ্রাফিক্স এসেছে কিনা। তো এমতো অবস্থায় আমরা সেটটিকে অন করে নেব। আমরা এখানে এখন স্ট্যান্ড বাই রিলিজ করব। সেটটি অন করলাম। সেটটি অন করার পরে আমরা এখানে ভোল্টেজ দেখব। এখানে ভিডিডি 3.3 যেটা আগে প্রেজেন্ট ছিল, এখনও প্রেজেন্ট। এরপরে আসছে আমাদের এভিডিডি ভোল্টেজ, .8 ভোল্টেজ, V1 ভোল্টেজ। তো বন্ধুরা, এখন আমাদের প্যানেলের টিকন বোর্ডের সকল ভোল্টেজ ওকে। এবং এই অবস্থায় যদি আমরা কাঙ্ক্ষিত গ্রাফিক্সটি এসেছে কিনা এটা যদি আমরা দেখি, দেখুন আমাদের প্যানেলে গ্রাফিক্স ওকে। সরি বন্ধুরা, সেটটি অফ হয়ে গেছে। সেটটি আবার অন করে নিয়েছি। দেখুন আমাদের সম্পূর্ণ গ্রাফিক্স চলে এসেছে, কোনো রকমের টান বার নেই। তো আমাদের কাজটি সাকসেস। তো এখানে কিছু গোপন টিপস ব্যবহার করেছি যেটা আমি ভিডিওতে কাট করেছি। তো এই গোপন টিপসটা জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। সবগুলো টিপস ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সম্ভব না। তো যার জানার ইচ্ছা হবে ফোন করে জেনে নিতে পারেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।